পৃথিবীর অনেক কিছু ফিরে আসে, কিন্তু ফিরিয়ে আনাও যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না কখনোই। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন সকাল 5:30, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে সিদ্ধার্থ এখন অঘোর ঘরে ঘুমোচ্ছে। আসল কথা, আজকে ফার্স্ট ডে স্কুল শুরু হলো। কদিন ধরে মা ছেলে ভীষণ ভুগলাম, তবে সিদ্ধার্থ একটুখানি সুস্থ হয়ে উঠেছে, আর আমার শরীরটা ভীষণ কমজোর হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো স্কুল পাঠাতে হবে। ওই যে অনেক দেড় তক্ক ঘুমোতো ছুটি থাকাকালীন, সেই জন্য একদম ঘুম ভাঙতে চাইছে না। সিদ্ধার্থের বাবা ওর পিছনেই পুরো সকাল থেকে লেগে আছে ওকে এখন ওঠাবার দিকে। আর আমি খুব ধীরে ধীরে উঠে এখন একটু ম্যাগি বানিয়ে দিলাম। আমার টিফিন বানানোরও ক্ষমতা নেই দাঁড়িয়ে। আর একটুখানি এই যে এদিকে একটুখানি স্যালাড দিয়ে দিলাম, শসা দিয়ে দিলাম, যাতে পেটটি ঠান্ডা থাকে। তবে প্রচণ্ড গরম জানেন, একটু বোতলে শরবত দিয়েছি। আর আগেই ওস্তাদি করে মায়ের শরীর খারাপ বলে ব্যাগ গুছিয়ে জল ভরে নিয়েছে। তবে এই কটা দিন আমাকে ছেলে আর আমার হাজব্যান্ড খুব আমাকে সাহায্য করেছে, যার জন্য আজকের দিনটা আমি উঠে দাঁড়াতে পেরেছি। না হলে হয়তো ওই বিছানার মধ্যেই পড়ে থাকতে হতো। যাই হোক, সিদ্ধার্থকে বাবা রেডি করিয়ে দিয়েছে। এইবার স্কুলে আজকে প্রথম দিন স্কুল, এখন যাচ্ছে। তবু যাওয়ার আগে বাচ্চা ছেলেটি কত বোঝে, বলো মা তুমি সাবধানে থাকবে। যাই হোক, আমি এখন স্নান টান করে এসেছি একটুখানি পুজো করার উদ্দেশ্যে। ঠাকুরকে সবসময় ঠাকুরটিকে ডেকেছি বিছানায় বসে বসে, আর তাকে যখন আজকে উঠতে পেরেছি একটু জল দেবো না, সেটা তো আর হয় না। সেই জন্য একটুখানি ঠাকুরের কাছে একটুখানি ফুল। তবে আজকে আমি মন্দিরে এখন আর উঠতে পারছি না। যতক্ষণ না একটু নাস্তা করে সকালের ওষুধটি খাবো, ততক্ষণ ভাবছি না যে ঠাকুরের ওপরে ঠাকুর ঘরটিকে পুজো করতে যাব। যাই হোক, এখানেই একটুখানি ফুল রেখে দিয়েছিল সিদ্ধার্থের বাবা। এখানেই ঠাকুরগুলোকে একটুখানি খাবার দিয়ে আমি একটুখানি পুজো করে নিলাম। পুজোটা করছি আর খালি ছেলেটির দিকে মনটি টানছে। খালি মনে হচ্ছে যেন ছেলেটি তো স্কুল গেছে, ও তো দুদিন ভীষণ ভুগলো, তবে মনটি এখন সিদ্ধার্থের স্কুলের প্রতি পড়ে আছে। ছেলেটি এখন টিফিনটি খেলো নাকি, কেমন আছে, কি করছে। পুজো মোটামুটি হয়েই গেছে। এইবার আমার এখন সব থেকে বড় সম্বল হচ্ছে পাউরুটি। সব সময় খালি মাথার গোড়ায় এক প্যাকেট করে পাউরুটি জুগিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম কিছু পারি না পারি একটুখানি পাউরুটি উঠে দিয়ে যদি সেঁকে দিতে পারি, আর একটু চা করে দিলি সিদ্ধার্থের বাবা। কোনো সময় সিদ্ধার্থকে একটুখানি জ্যাম লাগিয়ে দিচ্ছি, কখনো একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। এই পাউরুটিটাই কদিন ধরে সম্বল ছিল। তো সেই জন্যই ভাবলাম একটুখানি চা পাউরুটি দিয়ে দিই, এটাই হবে সকালের নাস্তা। তবে আমিও একটুখানি চা পাউরুটি আজকে খেতে পেরেছি, এক পিস হলো। আর একটুখানি নাস্তা করেছি। তো নাস্তা করেই এখন বিছানায় বসে পড়েছি। যেগুলো শরীর অসুস্থর আগে যেসব জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, তবে ফ্রিজের আমার দু একটা জিনিস, তবে সেটাই আপনাদের সাথে বিছানায় বসে বসে আপনাদের সাথে শেয়ার করছি। তবে মোটামুটি সবাইকারই এরকম আছে। তবু আমি সবাইকার দেখিয়ে দিয়েছি যে ফ্রিজে যেসব সবজিগুলো রাখছিলাম, দেখছিলাম খুব তাড়াতাড়ি সেগুলো একদম খারাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এরকম করে যদি দু একটা কন্টেনার আনানো যায়, তবে দেখি সবজিগুলো কেমন থাকে। তবে যারা যারা এই সব জিনিসগুলো ব্যবহার করছেন, তবে জানাবেন আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে যে সবজিগুলো আপনাদের কেমন থাকছে। তবে আমি না জানতেই এখন আনিয়ে ফেলেছি। তবে এটা 6টা ডিব্বা দিয়েছে এখানে, আর এই যে ঢাকনা সমেত। তবে এসে দেখলাম যে ডিব্বাগুলো আমি ভেবেছিলাম জানি না কীরকম, খুব একটা ভালো হবে না ভেবেছিলাম যে প্লাস্টিকের। তবে একবার অর্ডার করে দেখি, তবে মোটামুটি দেখছি না সেরকম কোনো ব্যাপার নয়, ভালোই আছে, শক্ত টাইপেরই আছে। চলুন, যা পেয়েছি এখন কিছু তো করার নেই। আর এগুলো তো ক্যান্সেলও করা যাবে না কোনো কিছু, তবে যেরকমভাবেই হোক এখন রাখতে হবে। তবে যদি সবজি ভালো না থাকে, তাহলে আবার মাথায় অন্যরকম কোনো পরিকল্পনা করব, যে যেগুলো ফ্রিজে রাখা হয় 12 মাস, সেগুলো কিভাবে গুছিয়ে এর মধ্যে তুলে রাখতে পারবো। তবে আবার আপনাদের বলছি, যারা যারা এরকম ফ্রিজের কন্টেনার কিনেছেন, তারা সবজি রাখার পর কেমন থাকে সবজিগুলো, বা ভালো না খারাপ হয় এগুলো, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন। তবে একসাথে ফ্রিজের আরও টুকিটাকি দু একটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এখন এসে পৌঁছায়নি। তবে যবে এসে পৌঁছাবে টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আর দেরি করে লাভ নেই, এবার রান্নাটুকু বসাই। তবে আজকে রান্নার বেশি একটা চাপ নেব না, শুধু খালি একটুখানি ঝাল ঝাল করে আলু পোস্তা করব। কদিন জ্বর হয়ে মুখটা একদম থেতো বেতো হয়ে গেছে,
আর ক্ষমতাও নেই যে একটুখানি নিজে কিছু ভারী কিছু বানাবো। সেই জন্যই ভাবলাম আজকে একটুখানি পোস্ত ভাত করি, আর ছেলেটিকে খুশ করার জন্য একটুখানি আমের চাটনি করে দিই। ছেলেটি এবার কোনো চাটনি খেতে খুব ভালোবাসে, কুলের সময় কুল, আমের সময় আমের চাটনি। তো সেই জন্য ভাবলাম আমটুকু যখন রাখা আছে একটুখানি সিদ্ধার্থের জন্য বানিয়ে দিই। তবে জানেন, এইটুকু রান্না করছি তাতেই আমি হাঁপিয়ে উঠছি। খালি কদিন ধরে যে অসুস্থতা ভোগ করলাম, বিছানায় শুয়ে শুয়ে খালি আমার মাটিকে মিস করছিলাম। মনে হচ্ছিল মা যদি আমার কাছে থাকতো তাহলে হাতে গুনে যে 7-8টা দিন আমি ভুগলাম, মনে হচ্ছিল 2-1টা দিনই হয়তো উঠে যেতে পারতাম যদি মা কাছে থাকতো। আমিও 2 সন্তানের মা, তবুও মনে হচ্ছিল যে আমার মাটি কোথায়। আসল কথা, আমাকে সেভাবে সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থ অনেক আমাকে সামলে রেখেছিল, কিন্তু তাতেও আমার মায়ের খোঁজ সব সময় আমাকে নিচ্ছিল আমার মনের অন্তরে। খালি মনে হচ্ছিল এই অসুস্থতার সময় আমার কাছে আমার মা নেই, আমার যেন পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল। এদিকে পোস্ত বসিয়েও দিয়েছি, আর এদিকে আমের চাটনি মোটামুটি হয়ে গেছে। তবে পোস্তটা একটুখানি ঝাল ঝাল করে পিষেছি জানেন, কিন্তু ভাবলাম একটুখানি বিলাতি দেবো, তবে ফ্রিজটি খুলে দেখি বিলাতিটা নেই। আর কোনো কিছু না চিন্তা ভাবনা করে টুকটুক করে একদম ছাদ দিয়ে উঠলাম। যদিও হাঁপিয়ে যাচ্ছি, তবু ভাবলাম ধীরে ধীরে একবার ছাদে যাই। সিদ্ধার্থের গাছে একটুখানি বিলাতি পেকেছে, সেটাকেই এখন তুলে নেবো। আসল কথা, সিদ্ধার্থের বাবা যখন পুজো দিতে এসেছিল তখন আমাকে গিয়ে বলল, জানো তোমার জবা গাছটিতে অনেক দিন দেখোনি তো, অনেক পিঁমড়েতে কুড়ে কুড়ে খাচ্ছে, আর যে ফুলগুলো আছে সেগুলোকে ঝরিয়ে ফেলে দিয়েছে নিচে। তাই ভাবলাম একটু জবা গাছটাকে দর্শন করে আসি। আর এখানে বিলাতি ধরেছে বলল সিদ্ধার্থের গাছে, তো ভাবলাম ওইখান থেকে একটু তুলে নিয়ে আসি। এসে দেখি না একটা খুব লালভাবে পেকেছে আর একটুখানি হলুদ হয়ে আছে। চলুন একটাই তুলব। আর ওইটি এখন সঞ্চয়ে রেখে দিলাম, সঞ্চয়ের খাতায় থাকুক। এখন কোনো সময় যদি এইরকম হঠাৎ আমার মতো প্রয়োজন পড়বে, বিলাতি থাকবে না, তখন এবার টুক করে ওইটাকে তুলে নিয়ে যাব। বা সিদ্ধার্থের এটা নিজের খুব পছন্দের গাছ, অনেকবারই আপনাদের দেখিয়েছি, ও বলেছিল যে ফলের আশায় বসেছিল। তো আমি ভাবলাম থাক, একটি আমি তুলেছি, একটা আমার সঞ্চয়ের খাতায় থাক, কোনো সময় সিদ্ধার্থ এটাকে তুলে নিয়ে যাবে। চলুন এবার নিচে দিকে যাই আর আমার পোস্ততে টুক করে ওই বিলাতিটা দিই। এই দেখুন, তবে গোটাই এখন দিয়ে দিয়েছি, একদম গাছ পাকা বিলাতি। ওটা আস্তে আস্তে ধীরে ধীরে গলুক। মোটামুটি আমার রান্না হয়েও গেছে, আপনাদের সাথে শেয়ার করে দিই। তবে এই যে একটুখানি পোস্ত বানালাম, আর এদিকে আমের চাটনি বানালাম, আর ভাতটি কোনো রকম করেছি। তবে যখন রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, তখন ভাবলাম এই পোস্তটি খাবে কি দিয়ে। তো সিদ্ধার্থের বাবার জন্য এখন 1 মুঠো বিরির ডাল সিটি মারতে দিয়ে, তবে দেখলাম আসতে এখনও মিনিট 20 বাকি আছে। তো ভাবলাম সিটি মারা হয়ে যাবে, তাড়াতাড়ি করে এখন ছুঁকে দিয়ে এখন খাবার খাওয়াতে বসাবো। মোটামুটি এখন খাবার দিয়ে দিয়েছি সিদ্ধার্থের বাবাকে, ও ততক্ষণ নিজের মতো করে খাক। তবে তারপর সিদ্ধার্থ আসুক, তাকে স্নান টান করিয়ে তারপর আমি দুটোই আজকে খাবার খেতে বসবো। তবে জানি না কতটা কি খেতে পারবো না জানি না, মুখের একদম রুচি নেই। যাই হোক, আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করবে।